নারী তৈরি করতে চায় যারা একই সঙ্গে হবে আদর্শ স্ত্রী, আদর্শ মা, এবং তারা একটি আদর্শ জাতি উপহার দিতে পারবে। আমরা যতই রাজনৈতিক ময়দানে যতই কাজ করি, আমরা যদি আদর্শ মা তৈরি করতে ব্যর্থ হই, তাহলে আমাদের সেই আদর্শ কাঙ্ক্ষিত জাতি প্রজন্ম গঠন করতে পারবো না। আর যদি আদর্শ জাতি প্রজন্ম গঠন করতে না পারি, তাহলে কিন্তু আমরা আগামী দিনে ইসলামের যে অবশ্যম্ভাবী বিজয় আমাদের হাতছানি দিয়ে যাচ্ছে, সেই বিজয়ের মিছিলে শরিক হতে পারবো না। যদি ইসলামের সেই অবশ্যম্ভাবী বিজয়ের মিছিলে শরিক হতে হয়, তাহলে এখন এমন এক মাতৃজাতি গঠন করতে হবে যেই মায়েরা হবে আয়েশা, খাদিজা, আল্লাহ রসুলের আদর্শ স্ত্রীদের আদর্শ নমুনা, উত্তম নমুনা হবে। সেটা গঠন করা আমাদের এই মাদ্রাসার উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই উদ্দেশ্য সাধন করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আমরা যেমন সাহাবী যুগে ইলম এবং জ্ঞানের ক্ষেত্রে নারীদের এই অগ্রগামিতা লক্ষ্য করি, তেমনি ভাবে যদি আমরা পরবর্তী ইতিহাস অধ্যয়ন করি, সেখানেও আমরা অনেক নারীকে পাবো যেখানে পুরুষের সঙ্গে তাল মিলিয়ে তারাও হাদিসের জ্ঞানের ক্ষেত্রে, কোরআনের জ্ঞানের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন। একজন মুহাদ্দিসা, আমরা তো অনেক মুহাদ্দিসের নাম শুনি যারা হাদিস পড়ান, যারা হাদিসের গবেষক, কিন্তু কোনো মুহাদ্দিসা এখন আমরা পাই খুব কম যে হাদিস পড়ান, খুব কম। আমার ছোট আপা তিনি পড়িয়েছেন, এখন তো এখানে এখনো হাদিসের কিতাব খোলা হয়নি, তিনি ঢাকায় হাদিসের শিক্ষা নিয়েছেন, শিক্ষা দিয়েছেন। এইরকম মুহাদ্দিসা এখন খুব কম সংখ্যক আছেন যারা হাদিসের গবেষক, এরকম নারী, পুরুষ আছেন। কিন্তু কারিমা আল মারওয়াজিয়া, তার কাছে তৎকালীন বড় বড় মুহাদ্দিসরা গিয়ে পর্দার আড়াল থেকে শিক্ষা অর্জন করতেন। আজকে আমরা এটা ধারণাও করতে পারি, কল্পনাও করতে পারি যে একজন নারী এত বড় আলেমা যে তার কাছে পুরুষরা হুমড়ি খেয়ে পড়ছে তার কাছ থেকে এলেম নেওয়ার জন্য। এরকম কোনো নজির পায়? আমাদের মাদ্রাসার উদ্দেশ্য এটা। এইরকম আরবিতে, আরবি ভাষায়, কোরআনে, সুন্নায়, সর্বজ্ঞানে এমন জ্ঞানী করে গড়ে তোলা যারা পুরুষদের তুলনায় অনেক ক্ষেত্রে এগিয়ে যাবে। জোরে বলেন না আমিন। ইমাম বুখারীর নাম কি আপনারা শুনেছেন? কোরআনুল কারীমের পরে সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ যেই গ্রন্থ, সেটা হচ্ছে সহিহুল বুখারী। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সহিহুল বুখারী যিনি সংকলন করেছেন, তিনি গোটা মুসলিম বিশ্বের মুকুটহীন সম্রাট, গোটা মুসলিম বিশ্বের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম ইসমাইল বুখারী, মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহ। ইতিহাসবিদ ইবনে আসাকির বর্ণনা করেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর হাজার হাজার উস্তাদের মধ্যে এমন বিশিষ্ট কিছু নারী উস্তাদ ছিলেন যাদের সংখ্যা ৮০-র উপরে চলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম বুখারী তিনি হাদিস বর্ণনা করেছেন কেবল পুরুষ বর্ণনাকারীর মাধ্যমে নয়, সেখানে অনেক নারী বর্ণনাকারীও ছিলেন। আমরা কি আজকে এটা কল্পনা করতে পারি? ইমাম বুখারী তিনি ইমাম বুখারী হয়েছেন কেবল পুরুষের সংস্পর্শ নয়, বরং নারীর শিক্ষা সান্নিধ্যের মাধ্যমেও তিনি ইমাম বুখারী হয়ে উঠেছেন। কিন্তু আজকে আমরা কিন্তু এই পরিস্থিতি, এই চিত্র কল্পনাও করতে পারি না। আপনারা একটা বিষয় খুব ভালো করে শুনে রাখুন, যখন ইসলামের উত্থানকাল, সোনালী যুগ, তখন আজকের নারীদের যে আমরা ইসলামী শিক্ষা থেকেও বঞ্চিত করে রেখেছি। অনেক নারী তালিমে যায়, শিক্ষার জন্য ঘর থেকে বের হয়, পুরুষরা বের হতে দেয় না। না, অবশ্যই আপনারা ফ্রি মিক্সিংকে সমর্থন করবেন না। যেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা, সেখানে আপনার স্ত্রীকে কখনোই যেতে দেবেন না, এটা আপনার দায়িত্ব। কিন্তু যেখানে কেবল নারীদেরকে আলাদা করে তাদের উপযোগী করে দিনে ইলম শিক্ষা দেওয়া হবে, সেখানে অবশ্যই আপনারা আরো উৎসাহ দেবেন আপনার স্ত্রীদেরকে সেখানে যাওয়ার জন্য। এর বহু নজির ইসলামের সোনালী যুগে আছে। কিন্তু ইসলামের এই সোনালী যুগ চলে যাওয়ার পরে যখন ইসলামের অবক্ষয়কাল আসলো, নারীদের অবক্ষয়কালের সূচনা তখন থেকে শুরু হলো। এজন্য যদি আমরা আমাদের এই অধঃপতিত অবস্থার উত্তরণ ঘটাতে চাই, তাহলে পুরুষের সঙ্গে সঙ্গে নারীকেও ইসলামী শিক্ষার সমান অধিকার দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলমে, দ্বীনি জ্ঞানে আরো বেশি অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। জয় বলুন আমিন। নারীরা যেমন ইলমের ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে উজ্জ্বল জ্যোতিষ্কতার প্রমাণ রেখেছিলেন, তেমনি তারা বিভিন্ন যুদ্ধের ময়দানে, রণাঙ্গনে অত্যন্ত বীরত্ব এবং সাহসিকতার প্রদর্শন করেছিলেন।
যা আজকের নারীদের কাছে অত্যন্ত অকল্পনীয় মনে হবে। উহুদ যুদ্ধে যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণের শিকার হলেন, যখন অনেক সাহাবী শহীদ হলেন, যখন উহুদের ময়দান থেকে সাহাবায়ে কেরাম মদিনায় ফিরে আসলেন, তখন এক নারী তাকে সংবাদ দেওয়া হলো, আপনার স্বামী শহীদ হয়েছেন, আপনার বাবা শহীদ হয়েছেন, আপনার ভাই শহীদ হয়েছেন। এই কথা শুনে ওই নারী বিচলিত হলেন না, ওই নারী নির্বিকার। তিনি বরঞ্চ জিজ্ঞেস করলেন, ও মদিনার সাহাবীরা, তোমরা আমাকে উত্তর দাও, আমার প্রাণের নবী, মায়ার নবী, বিশ্ব নবীর কি অবস্থা? আমার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিরাপদ আছেন? যখন বলা হলো হ্যাঁ তোমার নবী নিরাপদ আছেন, তখন তিনি বললেন, আলহামদুলিল্লাহ, কুল্লু মুসিবাতিন বা'দাকা জালাল। জোরে বলেন আল্লাহু আকবার। যে আপনি যদি থাকেন, আপনি যদি নিরাপদ থাকেন, তাহলে অন্য কোনো মুসিবত আমার কাছে কিছুই না। ইসলামের জন্য নারীদের এই আত্মত্যাগ, ইসলামের জন্য নারীদের এই আত্মোৎসর্গ, এটার কোনো নজির বিশ্ব সভ্যতা দেখাতে পারবে না। বিশ্বের অন্য কোনো ধর্ম, অন্য কোনো সভ্যতা তাদের ধর্মের প্রতি, সভ্যতার প্রতি নারীদের এই আত্মত্যাগ, এটা কেউ দেখাতে পারবে? কেউ দেখাতে পারবে না। হিজরতের ৬ষ্ঠ বছরে যখন আরবের সম্মিলিত কুফফার গোষ্ঠীর বিরুদ্ধে মদিনার সাহাবায়ে কেরাম বিশ্বনবীর নেতৃত্বে খন্দকের যুদ্ধে অবতীর্ণ হলেন, তখন মদিনার সমস্ত নারীদেরকে একটি সুরক্ষিত দুর্গে মদিনার অভ্যন্তরে রেখে দেওয়া হলো। কিন্তু মুসলিম সৈন্য দলের এতটাই সংকট ছিল, তাদের প্রহরার জন্য, নিরাপত্তার জন্য কোনো সৈন্যবাহিনী মোতায়েন করা সম্ভব ছিল না। নারীরা ছিল অরক্ষিত। বনু কুরাইজা, যাদের সঙ্গে আল্লাহর রাসূলের চুক্তি এবং প্রতিজ্ঞা হয়েছিল, এই যুদ্ধে তারা আল্লাহর রাসূলের সঙ্গে চুক্তি লঙ্ঘন করে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হলো। হঠাৎ করে এক ইহুদি নারীদের এই সুরক্ষিত দুর্গের কাছাকাছি চলে এলো। আল্লাহর রাসূলের ফুফু হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা লক্ষ্য করলেন, একটা ইহুদি আমাদের দুর্গের কাছে চলে এসেছে, সে যদি এখানে আমাদের অবস্থানের কথা জানতে পারে তাহলে ইহুদিদেরকে জানিয়ে দেবে, আর ইহুদিদেরকে জানালে তারা এই সুযোগ পেয়ে, তারা এই জায়গা ফাঁকা পেয়ে, মাঠ ফাঁকা পেয়ে তারা আমাদের উপরে আক্রমণ করে নারী শিশুদেরকে কচুকাটা করবে। তখন তিনি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও হাসান, আপনি ওই ইহুদিটাকে মেরে আসেন। তিনি অত্যন্ত দুর্বল মানুষ ছিলেন, অসুস্থ ছিলেন, এজন্য তিনি অপারগতা প্রকাশ করলেন। এই অবস্থা থেকে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি উঠে গেলেন, তাবুর একটা খুঁটি নিয়ে ওই নরধম নিকৃষ্ট ইহুদির গায়ে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে ওই ইহুদি চিরতরে দুনিয়া থেকে বিদায় নিল। এরকম সাহসিনী, এরকম বীরাঙ্গনা নারী কি আজকে আমরা আমাদের এই দুনিয়ায় কল্পনা করতে পারি? কল্পনাও করতে পারবো না। এরকম যদি বীরত্ব এবং সাহসিকতার ঘটনা, চিত্র একের পর এক আমরা তুলে ধরতে চাই, তাহলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, কিন্তু মুসলিম নারীদের এই বীরত্ব গাথা বর্ণনা করে শেষ করা যাবে না। একজন সাহাবিয়া ছিলেন হযরত খানসা রাদিয়াল্লাহু আনহা। তিনি ছিলেন অত্যন্ত প্রতিভার অধিকারিণী একজন নারী, যিনি অত্যন্ত বড় মাপের একজন কবি ছিলেন। তিনি এত বড় কবি ছিলেন, তার কবিতা শোনার জন্য আল্লাহর রাসূল আগ্রহ প্রকাশ করতেন। তিনি আল্লাহর রাসূলকে যে কবিতা শোনাতেন, আর আল্লাহর রাসূল হাতের ইশারা দিয়ে বলতেন, তুমি আরো শোনাও, আরো শোনাও। 14 হিজরিতে অর্ধজাহানের শাসনকর্তা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যখন তিনি একই সঙ্গে ইসলামী সাম্রাজ্যের সীমানা বিস্তৃত করার লক্ষ্যে, সম্প্রসারিত করার লক্ষ্যে প্রাচ্যের দুই অজেয় পরাশক্তি রোম এবং পারস্যের বিরুদ্ধে একই সঙ্গে যুদ্ধ অবতীর্ণ হলেন। 14 হিজরিতে পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে চূড়ান্ত ভাগ্য নির্ধারণী যুদ্ধ ছিল কাদিসিয়ার যুদ্ধ। এই যুদ্ধে কাফিরদের সৈন্য সংখ্যা ছিল 1,00,000 বেশি, আর মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 30,000-এর কম বেশি। তো এই যুদ্ধে কেবল মুসলিম পুরুষরাই ভূমিকা অবদান রাখেননি, সেখানে পুরুষদের পাশাপাশি নারীরাও অত্যন্ত বীরত্ব এবং সাহসিকতার পরিচয় দিয়েছেন। সারাদিনের যুদ্ধের শেষে সন্ধ্যায় যখন প্রত্যেক তাঁবুর মধ্যে
প্রত্যেক তরুণ এবং তার মা বাবারা মিলে যুদ্ধের সকালের ভয়াবহ দৃশ্য কল্পনা করছিল, আলোচনা করছিল। তখন এক তাঁবুর মধ্যে বসে নিজের 4 পুত্রকে লক্ষ্য করে এই সাহসিনী বীরাঙ্গনা কবি নারী সাহাবিয়া খানসা রাদিয়াল্লাহু আনহা তিনি অত্যন্ত তেজোদ্দীপ্ত ভাষায়, তিনি অত্যন্ত জজবা এবং উৎসাহের ভাষায় তার 4 পুত্রকে জিহাদের জন্য উজ্জীবিত করছেন। তার ভাষার মধ্যে কতটা উদ্দীপনা ছিল, তার ভাষার মধ্যে ইসলামের প্রতি কত বেশি প্রেম ছিল, ভালোবাসা ছিল, আত্মত্যাগ ছিল। আপনারা লক্ষ্য করে দেখুন, তিনি তার 4 পুত্রকে লক্ষ্য করে বলছেন, ইন্নাকুম আসলামতুম ওয়া হাজারতুম মুখতারিন ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা গায়রুহু ইন্নাকুম লাবানু রাজুলিন ওয়াহিদিন কামা আন্নাকুম বানু ইমরাআতিন ওয়াহিদা। তোমরা স্বেচ্ছায় মুসলমান হয়েছো, তোমাদেরকে কেউ বাধ্য করেনি, তোমরা স্বেচ্ছায় হিজরত করেছো। ওই সত্তার কসম যিনি ব্যতীত কোনো মাবুদ নাই, তোমরা যেমন এক মায়ের সন্তান তেমনি তোমরা এক বাবার সন্তান। আমি তোমাদের বাবার সাথে খেয়ানত করিনি, তোমাদের মামাদের আমি অপমানিত করিনি এবং তোমাদের বংশমর্যাদা আমি কলঙ্কিত করিনি, তোমাদের বংশ পরিচয়কে আমি বিকৃত করিনি। وقد تعلمون ما أعد الله للمسلمين من الثواب الجزيل في حرب الكافرين। তোমরা নিশ্চয়ই জানো আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হলে কি বিপুল সওয়াব এর ব্যবস্থা রেখেছেন। এবং তোমরা জেনে রেখো চিরস্থায়ী আখিরাত এই নশ্বর পৃথিবীর চাইতে উত্তম। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যের সঙ্গে শত্রুকে মোকাবেলা করো এবং যুদ্ধের অবস্থায় আল্লাহকে ভয় করো, আল্লাহর যুদ্ধনীতি লঙ্ঘন করো না। যাকে নিহত করবে, যাকে হত্যা করবে, তার চেহারাকে বিকৃত করা যাবে না। কাউকে একটা আঘাতে মারা গেলে 2টা আঘাত দেওয়া যাবে না। কোনো নারী শিশুকে হত্যা করা যাবে না, কোনো ধর্মীয় পুরোহিতকে হত্যা করা যাবে না, কোনো নিরীহ নিরাপরাধ মানুষকে হত্যা করা যাবে না। এটাই হচ্ছে ইসলামের যুদ্ধনীতি। আর আজকে যারা ইসলামকে সন্ত্রাসী, ইসলামকে টেররিস্ট বলে অভিযুক্ত করতে চায়, তাদের ইরাকের যুদ্ধের দিকে তাকান, আফগান যুদ্ধের দিকে তাকান, হিরোশিমা নাগাসাকির যুদ্ধের দিকে তাকান, ভিয়েতনাম যুদ্ধের দিকে তাকান। তারা এই মানব জাতির বিরুদ্ধে যেই ভয়ঙ্কর অমানবিক বর্বরতা এবং অমানবিকতার গণহত্যা চালিয়েছিল, তার কোনো নজির বিশ্ব সভ্যতায় দ্বিতীয়টা দেখানো যাবে না। তারা এই প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং এর পরবর্তী যুদ্ধগুলোতে 1 কোটিরও বেশি বনি আদমকে হত্যা করেছে। কিন্তু আপনি কল্পনা করতে পারেন, এই আধুনিক সভ্যতার ধ্বজাধারী যারা, এদের পূর্বে কেউ 1 কোটি মানুষকে কেন 1 লক্ষ মানুষকে হত্যা করেছে, এর কোনো নজির দেখাতে পারবেন? তাহলে আপনি যে আধুনিক সভ্যতাকে মানবতার মুক্তি হিসেবে দেখাচ্ছেন, যে আধুনিক প্রযুক্তি এবং জ্ঞান বিজ্ঞান সমৃদ্ধ এই সভ্যতাকে মানব জাতির জন্য চরমোৎকর্ষের সোপান এবং সিঁড়ি হিসেবে দেখাচ্ছেন, এই সভ্যতা কখনো মানব জাতির মুক্তির সনদ হতে পারে না। মানবতার মুক্তির মহাসনদ একমাত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। এরপরে তিনি তার পুত্রদেরকে বলছেন, যখন তোমরা সুস্থ নিরাপদে আগামীকাল যুদ্ধের ময়দানে অবতীর্ণ হবে, তখন তোমরা চোখ কান খোলা রাখবে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে এবং তোমাদের টার্গেট হতে হবে সেনাপতিকে হত্যা করা। যখন তোমরা সেনাপতিকে হত্যা করতে পারবে এবং এইভাবে বীরত্বের সঙ্গে বুক টান করে যুদ্ধ করতে পারবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় অপরিসীম মর্যাদা, অপরিসীম গনিমত এবং আখিরাতে অপরিমেয় সম্মানের জিন্দেগি দান করবেন। পরদিন সকালে তার 4 পুত্র অত্যন্ত বীরত্বের সঙ্গে ময়দানে অবতীর্ণ হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। বিকালবেলা যখন তাকে জানানো হলো আপনার 4 জন পুত্র 4 জনই শহীদ হয়েছেন,
তখন তার মুখ থেকে একটা আর্তনাদের কোনো শব্দ বের হয়নি, অস্ফুট শব্দ বের হয়নি, তিনি কোনো হাজারি করেননি। তিনি বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাযী জাআলানি উম্মাশ শুহাদা, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে শহীদের মা হওয়ার গৌরব দান করেছেন। এইরকম সাহসিনী আত্মত্যাগী মা আজকে আমরা আমাদের সমাজে কল্পনা করতে পারি? শুধুমাত্র নিজের সন্তানকে একটা হেফজখানায়, একটা মাদ্রাসায় রেখে আসবে, সেখানে একটু শীতের কষ্ট, খাওয়া দাওয়ার কষ্ট, এতটুকু কষ্ট সহ্য করতে পারে না যে আমার সন্তানটা এরকম কষ্ট করছে, আহা কি কষ্ট। এতটুকু কষ্ট সহ্য করার মতো একজন নারী, একজন মা আমাদের সমাজে বিরল। সেখানে ওই রকম আত্মত্যাগের, ওই রকম ত্যাগ এবং তিতিক্ষার প্রদর্শন করবে, ওই রকম আদর্শ মা আজকের যুগে আমরা পাবো, এরকম কল্পনাও করতে কষ্ট হয়। কিন্তু প্রকৃতপক্ষে যদি আজকের মুসলমানদের বিজয় অর্জন করতে হয়, যদি গোটা মানবতাকে ইসলামের সাম্য, ন্যায় এবং ইনসাফের পতাকা তলে আশ্রয় দিতে হয়, গোটা বিশ্বকে দেখাতে হয় যে জীবন ব্যবস্থার পদতলে পদবিষ্ট হয়ে আজকে তোমাদের জীবন তামাতামা হয়ে গেছে, আজকে তোমাদের জীবন দুর্বিষহ হয়ে গেছে, আসো শান্তি স্নিগ্ধ কোমল ইসলামের ছায়াতলে, সেটা দেখাতে গেলে আগে আমাদের জীবনে ইসলামের সেই আদর্শ নমুনা প্রতিষ্ঠা করতে হবে। এর কোনো বিকল্প আছে? এর কোনো বিকল্প নাই। ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে তার মধ্যে সবচেয়ে বড় একটা অধিকার হচ্ছে নারীকে জীবিকা উপার্জনের দায়বদ্ধতা থেকে, দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। একটি সমাজে একজন স্বামী থাকেন, একজন স্ত্রী থাকেন, সন্তান থাকেন, ছেলে হোক মেয়ে হোক, মা বাবা থাকেন, দাদা দাদি থাকেন, অনেকেই থাকেন, কিন্তু এই সমাজের, এই পরিবারের অর্থনৈতিক দায়িত্ব কার কাঁধে? এই অর্থনৈতিক দায়িত্ব নারীর কাঁধে নয়, পুরুষ নারী উভয়ের কাঁধে নয়, বরং শুধুমাত্র পুরুষের কাঁধে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নারীর প্রতি ইহসান করেননি? নারীকে অনুগ্রহ করেননি? অবশ্যই করেছেন। কিন্তু আজকের এই পাশ্চাত্য সভ্যতা, ফরাসি বিপ্লবের মাধ্যমে, শিল্প বিপ্লবের মাধ্যমে যে এই সভ্যতার উত্থান ঘটেছে, তারা কিন্তু নারীকে এই অধিকার দেয়নি। তারা পরিবারের অর্থনৈতিক যোগানের জন্য পুরুষকে যেমন দায়িত্ব দিয়েছে, নারীকেও একইভাবে দায়িত্ব দিয়েছে। এই দায়িত্বের মধ্যে উভয়কে সমান করেছে। কিন্তু ইসলাম নারীর প্রতি ইহসান করে, ইসলাম নারীর প্রতি অনুগ্রহ করে, ইসলাম নারীর প্রতি সহানুভূতি প্রদর্শন করে এই অর্থনৈতিক সামাজিক যেই দায়িত্ব, এই দায়িত্বের যেই বোঝা, সেই বোঝা অর্পণ করেছে একমাত্র কার উপরে? স্বামীর উপরে। তবে হ্যাঁ, ইসলাম নারীকে সঞ্চয়ের অধিকার থেকে বঞ্চিত করেনি। নারীর কোনো দায়িত্ব নাই, তারপরেও নারী বাবার থেকে উত্তরাধিকার হিসেবে সম্পদ পায় কি পায় না? পায়। সে স্বামীর কাছ থেকে বিয়ের সময় মোহর পায়। কিন্তু মুসলিম সমাজের বড় একটি দুর্ভাগ্য এবং কলঙ্কের বিষয়, আমরা নারীদের ইসলাম যে অধিকার দিয়েছে সেই প্রাপ্য অধিকার এবং মর্যাদা থেকে বঞ্চিত করে রেখেছি। এই জন্যেই তারা এই নারীবাদী ইসলামের ষড়যন্ত্রকারী শত্রুদের সহজ টোপে, সহজ শিকারে পরিণত হচ্ছে। আমরা মনে করি নারীরা আবার কিসের মিরাজ পাবে, উত্তরাধিকার পাবে, এরকম মনে করি না। আমরা নারীদেরকে মিরাজ থেকে বঞ্চিত রাখি। আমরা মনে করি মোহর নারীকে দেওয়া লাগবে না, সারা জীবনে ওকে খাওয়াচ্ছি পড়াচ্ছি, এটাই তো মোহর। কিন্তু আসলে কি তাই? সারা জীবন আপনার স্ত্রীকে খাওয়ানো পড়ানোর দায়িত্ব আপনার, আর মোহর হচ্ছে তাকে একটা সম্মানী, তাকে জান্নাতি উপহার রূপে পাওয়ার একটা মাধ্যম, তার প্রতি সম্মান এবং শ্রদ্ধা ভালোবাসার নিদর্শন। এটা যদি আপনি না দেন, তাহলে আপনি আল্লাহর কাছে গুনাহগার হিসেবে আসামির কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হবেন। তবে ইসলাম নারীকে তার সঞ্চয়ের অধিকার থেকে বঞ্চিত করেনি। নারী তার সঞ্চয় পরিবারের মধ্যে খরচ করতে বাধ্য নন। তিনি পরিবারে খরচ করতেও পারেন, বাইরেও খরচ করতে পারেন। হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহা, প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর আদর্শ স্ত্রী, তিনি অত্যন্ত সম্পদশালিনী ছিলেন, বিত্তশালিনী ছিলেন। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে সাদাকার উৎসাহ দিলেন। তখন তিনি তার স্বামীকে লক্ষ্য করে বললেন, আমি যদি আমার এই সম্পদকে তোমার উপরে এবং আমার পরিবারের ইয়াতীম সন্তানগুলোর উপরে ব্যয় করি, তাহলে কি আমি সাদাকার সওয়াব পাবো? তুমি গিয়ে একটু রাসূলের কাছ থেকে জিজ্ঞাসা করে আসো। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, তুমি যাও, তুমি গিয়ে জিজ্ঞাসা করে আসো।
এই ব্যাপারে জিজ্ঞাসা করতে আমার লজ্জা কাজ করে। যায়েনব রাদিয়াল্লাহু আনহা গিয়ে দেখলেন সেখানে আরো অনেক নারী একই প্রশ্ন করার জন্য বসে আছেন। তখন তারা বিলাল রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নারীদের সম্মিলিত এই প্রশ্ন উত্থাপন করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, কোন ধনী নারী, কোন বিত্তশালিনী নারী, কোন সম্পদশালিনী নারী যদি তার সম্পদকে তার গরিব স্বামীর জন্য ব্যয় করে, গরিব সন্তানের জন্য ব্যয় করে, তাহলে সে দুটি সওয়াব পাবে। একটা হলো সাদাকার সওয়াব, আর একটা হলো আত্মীয়তা রক্ষার সওয়াব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নারীকে ইসলাম অর্থনৈতিক দায়ভার থেকে মুক্তি দান করেছেন, কিন্তু অর্থনৈতিক উপার্জনের অধিকার থেকে বঞ্চিত করেনি। কিন্তু আমরা পূর্বে অনেক সভ্যতা দেখিয়েছি, অনেক ধর্ম দেখিয়েছি যেখানে নারীর উপার্জনের কোনো অধিকার ছিল না। এমনকি যে ব্রিটেন, যে পাশ্চাত্য সভ্যতা নারী অধিকারের পরিকল্পনায় 1886 সাল পর্যন্ত সেই ব্রিটেনের আইনে পুরুষ কর্তৃক, স্বামী কর্তৃক নারীকে বিক্রি করার অধিকার ছিল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যেই ফ্রান্সে ফরাসি শিল্প বিপ্লব হয়েছিল 1938 সাল পর্যন্ত সেখানকার চিন্তানায়করা নারীর অধিকারের কথা কল্পনাও করতে পারেনি। 1938 সাল পর্যন্ত সেখানে নারীর কোনো পক্ষের সঙ্গে কোনো ধরনের বাণিজ্যিক অন্য কোনো চুক্তিতে আবদ্ধ হওয়ার কোনো অধিকার, কোনো অনুমতি ছিল না। তারা আজকে আমাদেরকে নারী অধিকারের সবক শোনায়, তারা আজকে আমাদেরকে মানবাধিকারের সবক শোনায়। যদি পৃথিবীতে নারী এবং পুরুষের প্রকৃত শান্তি, অধিকার এবং মর্যাদা কোন সভ্যতা নিশ্চিত করে থাকে, তাহলে একমাত্র ইসলাম এবং ইসলামের নবী। এটা আমরা চ্যালেঞ্জ করে পড়তে পারি, এটা আমরা মুখ টান করে পড়তে পারি। পৃথিবীর কোন সভ্যতা, কোন ধর্ম এখানে ইসলামকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখাতে পারবে না। এটা আমরা গর্ব করে বলতে পারি। কিন্তু আমি একটা কথা বলে থাকি, যদি আপনি কাউকে আপনার গোলাম হিসেবে রাখতে চান, কিন্তু গোলামি করবে সে মনের সুখে, আপনার গোলামিকে জীবনের পরম সৌভাগ্য হিসেবে মনে করবে, তাহলে এখানে নিনজা টেকনিক হলো আপনি তাকে নিজের প্রতি হীনম্মন্য করে ফেলেন। সে যখন নিজের প্রতি হীনম্মন্য হবে, আপনি যখন আপনার নিজের প্রতি হীনম্মন্য হবেন, তখন আপনি আমার গোলামি করবেন খুব সুখের মনে, সুখী মনে গোলামি করবেন। আজকের এই পাশ্চাত্য সভ্যতা এবং এই পাশ্চাত্যের এই সব শয়তানের দুষ্ট প্রেতাত্মারা আজকের এই ভারতীয় উপমহাদেশ জুড়ে এবং গোটা মুসলিম বিশ্বের প্রতিটা অঞ্চলে মুসলমানদেরকে তাদের মানসিক গোলামে পরিণত করে মুসলিম দেশগুলোতে তাদের জুলুম, বৈষম্য, নৈরাজ্য এবং শোষণের এক বায়বীয় সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠিত করে রেখেছে। আমরা মনে করি আমাদের শাসন ক্ষমতা আমাদের হাতে, জনগণের হাতে সব ক্ষমতা। আমরা মনে করি আমাদের প্রধানমন্ত্রী আমরা নির্বাচিত করি, আমাদের দেশ, আমাদের রাজনীতি, আমাদের রাষ্ট্র, আমাদের শিক্ষা, আমাদের আদালত আমরা চালাই। প্রকৃতপক্ষে আমাদের দেশের কোনো সেক্টর আমরা চালাই না। আমাদের দেশের রাষ্ট্র, আমাদের দেশের সংবিধান, আদালত, শিক্ষা সবকিছু পরিচালিত হয়, নিয়ন্ত্রিত হয় সেই সব পাশ্চাত্যের ইসলাম বিরোধী শক্তির প্রত্যক্ষ এবং পরোক্ষ শক্তি এবং নিয়ন্ত্রণে। যারা আজকে এই সমস্ত প্রতিষ্ঠানের প্রধান পরিচালক, তারা হয়তো ওদের একদম গোলাম, অথবা তাদের শিক্ষায় শিক্ষিত, রক্তে মাংসে হয়তো বাঙালি, কিন্তু চিন্তা চেতনায়, রুচি, অভিরুচি, মানসিকতায় একবারে ইংরেজদের মতো, তার চাইতেও ভয়ঙ্কর। এই জন্যে আজকের স্কুল কলেজগুলোতে বেশিরভাগ, বিশ্ববিদ্যালয়গুলোতে যারা পড়ছে এদের অধিকাংশ কেন ইসলাম বিদ্বেষী হচ্ছে। এদের ইসলাম, ধর্ম, সভ্যতা, সমাজ, নৈতিকতার প্রতি বিদ্বিষ্ট করে তোলা হচ্ছে, যেন সহজে এদের মাথার উপরে কাঁঠাল রেখে আমাদের দেশের সম্পদ, শক্তি সবকিছু ওরা ভাগিয়ে নিতে পারে, চুরি করে নিতে পারে। এজন্য যদি আমাদেরকে স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হয়, যদি আমাদের সম্মানের জিন্দেগি বেছে নিতে হয়, তাহলে আমাদের রাষ্ট্র, রাজনীতি, শিক্ষানীতি, আদালত, বিচার ব্যবস্থার প্রত্যেকটা সেক্টর থেকে এই সমস্ত পাশ্চাত্যের কেনা গোলামদেরকে ঝাঁটিয়ে বিদায় করে প্রত্যেকটা সেক্টরে ইসলামের শিক্ষিত, আত্মমর্যাদাবোধ সম্পন্ন আলেম এবং শিক্ষিত ব্যক্তিদেরকে সেখানে নিয়োগ করতে হবে। যদি আমরা এটা পারি, তাহলে আমাদের দেশ সকল প্রকার সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী শক্তির চক্ষুষুদ থেকে নিরাপদে সসম্মানে টিকে থাকতে পারবে। তা না হলে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে।
আমাদের এই শিক্ষা, আমাদের এই রাজনীতি আমাদেরকে এক সময় এমন এক পরিণতির দিকে ডেকে নিয়ে যাবে, তখন আমরা আমাদের এই প্রজন্মকে চিনতে পারবো না। এই প্রজন্মকে আমরা আর চিনতে পারবো না, বুঝতে পারবো না। এই নতুন প্রজন্ম তুরস্কের মতো, তুরস্কের কামাল পাশার নেতৃত্বে সেই তুর্কি সংঘের মতো, যুব সংঘের মতো ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করে পাশ্চাত্যের গোলামি এদেশে ডেকে আনবে। যদি সেই মন্দ ভয়ঙ্কর পরিণতি থেকে এদেশের মানুষকে বাঁচাতে হয়, তাহলে আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের সন্তানদেরকে স্কুল কলেজের এই অনৈতিক নীতিহীন, স্কুল কলেজের এই সমস্ত ভদ্রতা সভ্যতাহীন, এই সব অর্থহীন বস্তা পচা ভেতরটা ফাঁপা যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত না করে মাদ্রাসাকে স্যালুট, সুস্বাগতম জানাতে হবে। যদি মাদ্রাসাকে স্বাগতম জানাতে পারি, তাহলে আগামীর দশক হবে ইসলামের বাংলাদেশ, আগামীর যুগ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর সময়টা হবে ইসলামের পৃথিবী। সেই শান্তির, সেই সৌভাগ্যের, সেই কাঙ্ক্ষিত সময়ের অপেক্ষা যদি আমাদের করতে হয়, সেই অপেক্ষার অবসান যদি ঘটাতে হয়, তাহলে সেই প্রস্তুতি আজ থেকেই আমাদেরকে নিতে হবে। এই জন্য ইসলাম নারী এবং পুরুষকে যেই অধিকার এবং মর্যাদা সম্মান দিয়েছে, যাকে যেই অধিকার মর্যাদা দিয়েছে, তাকে ততটুকু সম্মান এবং অধিকার মর্যাদা আমরা দিতে পারবো তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নারীকে নারীর প্রকৃত অধিকার এবং মর্যাদা দেওয়ার তৌফিক দান করুন। আমার সময় শেষ, একটা কথা বলা শেষ করব। বর্তমান বিশ্বের শাইখুল ইসলাম আল্লামা মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, তিনি বলেছেন, যখন একজন নারী পরিবারে ঘরে বসে স্বামী সন্তানের সেবা করে, খাবার রান্না করে, ঘরদোর সাজায়, তখন এটা হয় পশ্চাৎপদতা এবং মৌলবাদিতা। কিন্তু যখন এই নারী বিমানবালা হয়ে 400 পুরুষের জন্য টেনে সাজিয়ে তাদের লালসা দৃষ্টির শিকার হয়, তখন এটা হয় নারী মুক্তি, নারীর সম্মান আর মর্যাদা। এটার চাইতে তামাশা, এটার চাইতে নারীর প্রতি লাঞ্ছনার বিষয় আর কিছুই হতে পারে না। এই জন্য নারীদেরকে আমরা বলবো, এই সমস্ত বিভ্রান্ত, এই সমস্ত উদ্ভ্রান্ত নারী অধিকার কর্মীরা আপনাদেরকে নারী অধিকারের যেই বস্তা পচা প্রতিগন্ধময় স্লোগানের দিকে ডাকছে, ওই সমস্ত ফাঁপা শূন্য গর্ভ স্লোগানে বিভ্রান্ত না হয়ে, প্রতারিত না হয়ে আসুন। ইসলাম, ইসলামের নবী আপনাকে যেই সুমহান মর্যাদা দিয়েছে, সেই মর্যাদা সোচ্চার হন। আজকের এই রাষ্ট্র এবং রাষ্ট্রের কর্ণধারদেরকে বাধ্য করেন, ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে সেই সম্মান আপনারা বাস্তবায়ন করেন, নারীকে সেই অধিকার